তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনার সামনে চলে এসেছি। আজকের যে ভিডিওটা হতে চলেছে খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও। ষাঁড় আকাশের দিকে তাকায় না কেন, সেই কারণে একটা ভিডিও রিয়াকশন ভিডিও দিতে চলেছি। এই ভিডিওটা ইসলামিক ভিডিও। তো এই ভিডিওটা নেওয়া হয়েছে আলোর পথ চ্যানেল থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা শহরের একটি মসজিদে তাশরিফ নিয়ে বসেছিলেন, আর সে সময় সিরিয়া থেকে আগত এক আগন্তুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করেন। আপনারা জানেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি জ্ঞানের শহর বলা হয় তাহলে আলী হচ্ছে সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত জ্ঞান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, হে আগন্তুক, আমি বুঝতে পেরেছি তুমি এই প্রশ্ন কেন করেছ। নিশ্চয়ই তুমি বনী ইসরাইল জাতির অন্তর্ভুক্ত। এ কথা শুনে আগন্তুক ব্যক্তি আশ্চর্য হয়ে গেল এবং হযরত আলীকে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি কি করে বুঝতে পারলেন আমি বনী ইসরাইল জাতির অন্তর্ভুক্ত? তখন হযরত আলী বললেন, কেননা কোরবানির ষাঁড় যে কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না, এই বিষয়টা শুধুমাত্র বনী ইসরাইল জাতির মানুষই ভালো জানে। কেননা তাদের একটি পাপের কারণে আল্লাহর এই অবলা সৃষ্টি আকাশের দিকে চোখ তুলে তাকাতে লজ্জা পায়। যদিও ষাঁড় চাইলে আকাশের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে, কিন্তু বনী ইসরাইল জাতির সেই পাপ কর্ম করার পর থেকে তারা কখনোই আকাশের দিকে চোখ তুলে তাকায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন, বনী ইসরাইল জাতিকে কঠিন সংকটের হাত থেকে রক্ষা করতে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে প্রাপ্ত জ্ঞান দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেন এবং অতঃপর ফেরাউনের ভয়ঙ্কর আযাবের হাত থেকে রক্ষা করে বনী ইসরাইল জাতিকে লোহিত সাগর পার করে দেন। আল্লাহু আকবার। সেখানে এসে বনী ইসরাইল জাতি মূসা আলাইহিস সালামের সাথে নাফরমানি শুরু করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম তাদের সকলকে এক এবং অদ্বিতীয় আল্লাহর মুখাপেক্ষী হতে বলেন এবং তিনি একনিষ্ঠ ধ্যানের জন্য আল্লাহ পাকের সান্নিধ্যের জন্য তুর পর্বতে চলে যান। এদিকে ওই বনী ইসরাইল জাতির এক শয়তানের গোলাম সামিরি নামের এক ব্যক্তি স্বর্ণ অলংকার দিয়ে একটি বাছুর তৈরি করে। সেই বাছুরটির আকৃতি ছোট একটি ষাঁড়ের মতো এবং এই ষাঁড়ের ভেতরে ইবলিসের সহযোগিতা নিয়ে কৃত্রিম শব্দের সৃষ্টি করে। পবিত্র কোরআনে বর্ণনা আছে, এই শব্দ শুনেই বনী ইসরাইল জাতির সকলেই ওই ষাঁড়ের পূজা শুরু করে দেয় এবং তারা এক ও অদ্বিতীয় আল্লাহকে ভুলে যায়, যেই আল্লাহ তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে নীল দরিয়া পার করিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘটনার পর হযরত মূসা আলাইহিস সালাম যখন 40 দিন পর তুর পর্বত থেকে ফিরে আসেন, যখন তিনি দেখতে পান যে এই বাছুর নিষ্প্রাণ অবস্থায় গাছের সাথে লটকানো আছে, আর পুরো বনী ইসরাইল জাতি যাদেরকে কদিন আগে আল্লাহ পাক লোহিত সাগর পার করিয়ে বিপদের হাত থেকে রক্ষা করেছেন, তারাই কিনা এই বাছুরের কাছে আশ্রয় চাচ্ছে, তাকেই খোদা মানছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাম এত কষ্ট পেলেন, এত আঘাত পেলেন যে নিজের আপন ভাই হারুনকে দাড়ি চুল ধরে টানাটানি শুরু করে বললেন, আমি যখন ছিলাম না, তুমি থাকা অবস্থায় কিভাবে এই লোকজন এই ধরনের আস্পর্ধা দেখাতে পারে? পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, হারুন আলাইহিস সালাম বলে, হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দাড়ি ও চুল ধরে টানাটানি করো না। এই জাতির লোকজন চরম মাত্রায় পথভ্রষ্ট হয়ে গিয়েছে যখন এই কৃত্রিম ষাঁড়ের ভেতর থেকে তারা শব্দ শুনতে পেয়েছে। তাদের অন্তর এতটাই কলুষিত হয়ে গিয়েছে, তারা বারবার বলছিল, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাই আমাদের খোদা। এ বলে তারা সকলেই সেজদা অবনত হলো। আমি যতই চেষ্টা করেছি তারা আমার উপর প্রহার করেছে, আমার কথা শুনেনি। হযরত মূসা আলাইহিস সালাম এই ষাঁড়ের দিকে এতটা ক্ষিপ্র গতিতে এগিয়ে আসলেন, একে ভৎসনা তিরস্কার করতে করতে অভিশাপ দিতে দিতে একে ধ্বংস করে ফেলেন। এরপর থেকে পৃথিবীর জমিনে যত ষাঁড় ছিল এরা সকলেই কান্না করেছে। ওই ঘটনার পর থেকে কোনো ষাঁড় আসমানের দিকে আর চোখ তুলে তাকায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের গুরুগম্ভীর উত্তর শুনে মসজিদের সকল মুসল্লির আশ্চর্য হয়ে গেল এবং বনী ইসরাইলের সেই ব্যক্তি সাথে সাথে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা দেখে সবাই অবাক হলো। সেই বনী ইসরাইলের ব্যক্তিটি বলল, ইয়া আলী, আপনি যদি আমার বেয়াদবি ক্ষমা করেন, আমি আপনাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হযরত আলী বললেন, অবশ্যই, আপনি আপনার প্রশ্নগুলো করতে থাকুন। তারপর মুসাফির ব্যক্তি তার পরের প্রশ্নটি করলেন, ইয়া আলী, জিন জাতির বাবা কে ছিল? আমাদের পূর্বপুরুষ যেমন আদম আলাইহিস সালাম, তাদের পূর্বপুরুষের নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন,
জিনদের সর্দারের নাম ছিল সোয়াম, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা দ্বারা তৈরি করেছিলেন। আল্লাহ পাক তাকে সর্বপ্রথম জিন হিসাবে তৈরি করেছিলেন, ঠিক যেভাবে আদম আলাইহিসসালামকে জমিনের বুকে সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জিনদের জন্য একজন নবীও প্রেরণ করেছিলেন এবং তার নাম ছিল ইউসুফ আলাইহিসসালাম। তিনি জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার দাওয়াতও দিয়েছিলেন, কিন্তু তারা সেই নবীকে হত্যা করেছিল। তারপর সেই মুসাফির দ্বিতীয়বারের মতো প্রশ্ন করলেন, ইয়া আলী, আসমানি ইবলিশের নাম কি ছিল? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার নাম ছিল হারিস। মুসাফির আবারও জিজ্ঞেস করলেন, পৈতৃক সম্পত্তিতে পুরুষের 2 ভাগ আর নারীর 1 ভাগ কেন? বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন নারীকে আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ দিয়েছেন। আল্লাহ পাক নিঃসন্দেহে কাউকে ঠকান না, কিন্তু আমার মনে প্রশ্ন, এই বিধান আল্লাহ পাক পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কেন করলেন যে নারী অর্ধেক পাবে আর পুরুষ দ্বিগুণ পাবে পিতার সম্পত্তিতে? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতে হযরত হাওয়া আলাইহিস সালাম যে শীষকে উঠিয়েছিলেন সেটিতে গমের 3টি দানা ছিল। সেখানে তিনি নিজের জন্য 1টি রেখেছিলেন আর হযরত আদম আলাইহিস সালামের জন্য 2টি রেখেছিলেন। আর যেহেতু তিনি মানব জাতির মূল, সেজন্য সেখান থেকেই পুরুষদের জন্য 2 অংশ আর নারীদের জন্য 1টি অংশ নির্ধারণ করা হয়েছে। তারপর মুসাফির ব্যক্তি একটি প্রশ্ন করলেন, ইয়া আলী, আমি জানতে চাই এই বিশ্ব কায়নাতকে সৃষ্টির পূর্বে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, এই মহাবিশ্ব সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন। তারপর সেই মুসাফির ব্যক্তি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন ও পাহাড়কে কি দ্বারা সৃষ্টি করেছেন? তখন উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে পানির বাষ্প এবং ধূলিকণা দ্বারা সৃষ্টি করেছেন, তিনি জমিনকে সৃষ্টি করেছেন পানির ফেনা দ্বারা এবং পাহাড়কে তিনি সৃষ্টি করেছেন পানির তরঙ্গ দ্বারা। পরবর্তীতে সে মুসাফির আবারও প্রশ্ন করলেন যে, হে আলী, মক্কাকে কেন উম্মুল কোরা বলা হয়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, মক্কাকে উম্মুল কোরা বলার কারণ হচ্ছে, উম্মুল কোরার অর্থ হচ্ছে প্রত্যেকটি জিনিসের মা। আর যেহেতু এ জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিজ থেকে বেছানো হয়েছে, সেজন্য আরবের শহর মক্কাকে উম্মুল কোরা বলা হয়ে থাকে। সেই ব্যক্তি আবারও প্রশ্ন করল, হে আমিরুল মুমিনিন, যেমনটা কুরআনুল কারিমে 7ম আসমানের কথা উল্লেখ রয়েছে, সুতরাং আপনি আমাদেরকে সেই 7টি আসমানের নাম এবং এদের রং এর বর্ণনা করে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে, আমাদের নিকট আসমান, যেটাকে প্রথম আসমান বলা হয়, তার নাম হচ্ছে রাফি। এই আসমান সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধূলিকণা দ্বারা। দ্বিতীয় আসমানের নাম হলো কাইদুন, আর তার রং হচ্ছে তামার মতো। তৃতীয় আসমানের নাম হচ্ছে মাদুন এবং সেটি মিশ্রিত রঙের, দেখতে অনেকটা পিতলের মতো। চতুর্থ আসমানের নাম হলো আরফালুন, তার রং হচ্ছে চাঁদের মতো। পঞ্চম আসমানের নাম হচ্ছে হাইয়ুন, তার রং হচ্ছে সোনার মতো। ষষ্ঠ আসমানের নাম হচ্ছে উরুস, তার রং হচ্ছে সবুজ ইয়াকুতের মতো। সপ্তম আসমানের নাম হচ্ছে উজমা, আর সেটি দেখতে সাদা মতির মতো। তারপর সে মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন, কোন নবী ছিলেন যিনি একই সঙ্গে তার 2 বোনকে বিবাহ করেছিলেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তিনি হচ্ছেন হযরত ইয়াকুব বিন ইসহাক আলাইহিস সালাম। তিনি একই দিনে একই সময়ে তার 2 আপন বোন লাইয়া ও রাহিলকে বিবাহ করেছিলেন, কিন্তু তখন আল্লাহর তরফ থেকে 2 বোনকে একত্রে বিয়ে করার বিধানের নিষেধাজ্ঞা জারি হয়নি। তো ষাঁড় কেন আকাশের দিকে তাকায় না, সেই ঘটনাটা আজকের এই ভিডিও থেকে জানতে পারলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান।